চলে আসলাম একদম তোমাদের সাথে আরেকটা নতুন ভ্লগ নিয়ে, প্লাস তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে। হ্যাঁ, আজকে তোমাদের যত প্রশ্ন ছিল আমাকে নিয়ে সব প্রশ্নের উত্তর দিচ্ছি, তাহলে ভ্লগটা চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে দিনটা মঙ্গলবার, এখন বিকেলবেলা বাজছে 4:30 মতো। দেখো, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না। জাপানে গরমকালে কিন্তু এই সময়টা প্রচুর রোদ থাকে, তবে আজকে সারাটা দিন প্রচুর মেঘলা, মানে রোদ ওঠেইনি, কিন্তু ভালো গরম রয়েছে। হাওয়া দিলেও গরমটা বেশ ভালোই লাগছে গায়ে। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম আজকে লোকাল ফার্মারের দোকান থেকে কিছু কেনাকাটি করার জন্য। তাহলে চলো লোকাল ফার্মারের দোকানের ভেতরে ঢুকে যাই, কিছু কেনাকাটা করার আছে সেগুলোও করি, আর তার সাথে সাথে তোমাদের যত প্রশ্ন ছিল আমাকে নিয়ে সেগুলোরও উত্তর দিয়ে দিই। কয়েকদিন আগে আমার চ্যানেলে 1000 জন সাবস্ক্রাইবার পূর্ণ হওয়াতে আমি একটা পোস্ট করেছিলাম। সত্যি আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তোমরা আমাকে এতটা ভালোবেসেছো। আমি তো কল্পনাও করতে পারিনি এত মানুষ আমাকে এত ভালোবাসবে। তার সাথে সাথে তোমরা আমাকে কিছু প্রশ্নও জিজ্ঞেস করেছো, সেগুলোরই উত্তর এক এক করে চলো দিতে থাকি। প্রথমেই তোমরা অনেকে আমাকে কংগ্রাচুলেশনস জানিয়েছো এবং হাসি খুশি থাকার জন্য অনেক প্রার্থনাও করেছো আমার জন্য। সত্যি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাকে এতটা ভালোবাসার জন্য। তার সাথে সাথে আবার কেউ কেউ অনেক কোশ্চেনও করেছো, সেগুলোরই রিপ্লাই দেয় এক একটা করে। তো যাদের যাদের নাম আমি বুঝতে পারছি নাম দেওয়া রয়েছে, তো তাদের আমি নাম করেই বলছি। যেমন পূজা পাল দিদি আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমাদের কি লাভ ম্যারেজ কি না, আমার আর আমার হাজব্যান্ডের। তো উত্তরটা হলো যে না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু এই অ্যারেঞ্জ ম্যারেজের পেছনেও রয়েছে প্রচুর ঘটনা, সেটা না হয় একদিন পরে বসে বলবো একদম ডিটেলসে। তারপর শশী ফরাজি বলে একজন সম্ভবত দিদিভাই হবেন, উনি আমাকে মেসেজ করেছিলেন যে মানে কমেন্ট করেছিলেন যে আপু, স্টুডেন্ট থাকা অবস্থায় কি ডিপেন্ডেন্ট বিষয়ে হাজব্যান্ড ওয়াইফকে আনা যাবে, এই টপিকে একটা ভিডিও দিতে। তো সেটা আমি অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি। তারপর ড্রিমস ডায়েরি বলে একজন আমাকে আবার কমেন্ট করেছিল যে জাপানে জামাইবাবু কি কাজ করে। তো আমার হাজব্যান্ড জাপানে নার্সিং কেয়ারের কাজ করে, যেইটাকে জাপানে খাইগোনো শিগতো বলা হয়। প্রিয়াঙ্কা সরকার বলে একজন দিদিভাইও সেম কোশ্চেন করেছে যে তুমিও তোমার বর কি কাজ করো। তা আমার বরেরটা তো বললামই, আমার বর নার্সিং কেয়ারের কাজ করে, আর আমি করি একটা ফুড প্রসেসিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে পার্ট টাইম জব। সোহান বলে একজন দাদাভাই সম্ভবত আমাকে কমেন্টে জানিয়েছিল যে আপু, স্টুডেন্ট থাকা অবস্থায় কি ডিপেন্ডেন্ট ভিসায় ওয়াইফ জাপান আনা যাবে কিনা। তো সেম কোশ্চেন, তো এটারও আমি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু আমার চ্যানেলে দেখে নিতে পারবে। তো পূজা পাল দিদি আমাকে যে প্রথম কমেন্ট করেছিল সেটাই আর কি লাস্টে পড়া হচ্ছে, অনেক সরি দিদি। কিন্তু তুমি আমাকে কমেন্ট করেছিলে যে ইন্ডিয়ার আমরা কোথায় থাকি আর কিভাবে জাপানে আসলাম। তো ইন্ডিয়ায় তো বুঝতেই পারছো আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আর ওয়েস্ট বেঙ্গলের নর্থ 24 পরগনাস মানে উত্তর 24 পরগনা জেলায় আমাদের বাড়ি। আর আমার বর স্টুডেন্ট হিসেবে জাপানে এসেছিল, তারপর এখানে পড়াশোনা করার পর চাকরি পেয়েছে, আর তারপর ওর ডিপেন্ডেন্ট হয়ে আমি জাপানে এসেছি। আর দিদি আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল যে জাপানে কখনো আমি ঘরে পুজো করতে দেখিনি। তো হ্যাঁ, এই জিনিসটা নিয়ে তো দেখোই যে আমি কোনো ভিডিও বানাই না। এটা ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমার পুজো নিয়ে একটু খুঁতখুঁতানি বাই আছে। মানে আমি কিন্তু এদিকে প্রচুর পুজো অর্চনা করতে অনেক ভালোবাসি, আর আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে প্রত্যেকটা পুজো খুবই ঘটা করে নিয়ম করে করা হয়। তো সব ধরনের সব পুজোই আমি করতে পারি, কিন্তু যেটা হয় আমার কি যে পুজোর ক্ষেত্রে কোনো কিছু ছোঁয়া ছানি এইসব আমার খুবই বিরক্ত লাগে। আর আমাদের যেহেতু জাপানে দুটো রুম, আর দুটো রুমই খুবই ছোট হওয়াতে দুটো রুমে একদম জিনিসপত্রে ভর্তি। তো এক রুমে আমাদের ঘুমাতে হয় আর আরেক রুমে খাওয়া দাওয়া করতে হয়। তো ঠাকুর ঘরটা কোথায় বানাবো সেই নিয়ে আমার মনে প্রথম থেকেই দ্বন্দ্ব ছিল। আর যেই দিনগুলোতে আমি পুজো দিতে পারবো না সেই দিনগুলোতে কি হবে সেই চিন্তা ভাবনা করতে করতে একসময় যখন বাড়িতে জিজ্ঞেস করি, তো বাড়ি থেকে আমার শাশুড়ি মা বলেন কোনো অসুবিধা নেই, মন থেকে ভগবানকে ডাকবি, কোনো এতে সমস্যা নেই, আমি বাড়িতে পুজো দিচ্ছি, বাড়িতে তো আমাদের ঘরে ঠাকুর অধিষ্ঠিত রয়েছে, তার জন্য বেশি কিছু কখনোই চিন্তা ভাবনা করবি না, এইভাবেই কর, এইখানে আমি এই জিনিসটা সামলে নেব।
এই কারণটার জন্যই কিন্তু জাপানে আমি এখানে ঠাকুরটা পাতিনি। আর ঠাকুর আরেকটা কারণে পাতিনি, কারণ বারবার ঠাকুরের স্থান পরিবর্তন করা কিন্তু উচিত নয়। তো এইখানে আমরা কতদিন থাকবো তার তো ঠিক নেই, কারণ যদি কোনো কারণে আমার হাজব্যান্ডকে কোম্পানি চেঞ্জ করতে হয়, এটা তো কোম্পানির ঘর, আমাদেরকে এই ঘরটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যেতে হবে। আর যেখানে হতে পারে এটা হয়তো এই স্টেটে না হয়ে অন্য স্টেটেও হতে পারে। তো বারবার এইভাবে ঠাকুরের স্থান ঘোরানো আমার খুব একটা ভালো লাগে না। বললাম না যে ঠাকুর আমি এতটাই মানি, পুজো অর্চনা, তো আমার এইগুলো ছোটোখাটো জিনিস খুবই আমার একটু পিছপিছে লাগে। তার জন্য আমি আর কি এই সিদ্ধান্তটা নিয়েছি। শুধু যেটা আমার একা সিদ্ধান্ত তা তো নয়, বললামই যে বাড়িতেও জিজ্ঞাসা করে বাড়ির পরামর্শ নিয়েই যেইভাবে আমার শাশুড়ি মা আমাকে বলেছেন সেইভাবেই আমি এখানে সব করেছি। তো আশা করছি তোমাদের সবার কোশ্চেনের আমি সব অ্যান্সার খুব ভালো মতো দিতে পেরেছি। তো এই তো আজকের আমার কোশ্চেন অ্যান্সারের ব্লগটা এই অবধিই রইল। তো বাজারঘাট করে বাড়ি ফিরে যাওয়ার সময় আমার এই জায়গাটা এত ভালো লাগে, আর এই জায়গাটা কিন্তু আমার প্রতিদিনের চেনা জায়গা, আমি রোজ কাজে যাই আর আসি এই জায়গাটা দিয়ে, তাই এই জায়গাটা যেন আমার একটু বেশিই ভালো লাগে। তো এখানটায় এত সুন্দর পরিবেশ লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করি। তাহলে চলো আজকে কোশ্চেন অ্যান্সারের ব্লগটা এই অবধিই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, যেভাবে তোমরা একদম ডে 1 থেকে ছিলে। তাহলে চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।